প্রতারণার আশ্রয় নিয়ে আধার কার্ড বানাতে এসে লয়ের পথে আটক এক সন্দেহভাজন যুবক। তদন্তে পুলিশ। প্রতারণার আশ্রয় নিয়ে আধার কার্ড বানাতে এসে লয়েরপোয়া ব্লক কার্যালয়ের আধার কার্ড বিভাগীয় কর্মীদের হাতে ধরা পড়ল এক সন্দেহভাজন যুবক। এই ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে। এ মর্মে ব্লক কার্যালয়ের ভারপ্রাপ্ত বিডিও হোসেন আহমেদ জানান, এদিন সাইদুল ইসলাম নামের এক যুবক ভোটার কার্ডের প্রতিলিপি নিয়ে আধার কার্ড বানাতে এসে তার কাগজপত্র ঘেঁটে সন্দেহ হয় কর্তব্যরত কর্মী অশোক সিনহার। পরে সাইদুলের ভোটার কার্ডের আইডি জিপিএস নম্বর ভেরিফাই করলে এতে উঠে আসে জৈনিক আব্দুল মজিদের নাম। পরে এই প্রতারক যুবকটিকে আটকে রেখে বিশেষ তদন্তের স্বার্থে সমঝে দেওয়া হয় বাজারিছড়া পুলিশের হাতে। এদিকে ধৃত যুবক জানায় যে তার বাড়ি মোরেগাঁও জেলার ময়রাবাড়ি থানার বালিকাটা গ্রামে। সে গত কয়েক বছর পূর্বে স্থানীয় ডেঙ্গারবন চিপির বৈঠাখাল বস্তির শুক্কুর আলীর কন্যাকে বিয়ে করে সংসার করছে। এই ভোটার কার্ডটি সে মোটা টাকার বিনিময়ে রাধাবাড়ি বাজারের এক কম্পিউটার দোকান থেকে তৈরি করেছে। এদিকে কাণ্ডে বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথ জানান যে ধৃত যুবকের প্রাথমিক বয়ানে নানা অসঙ্গতি ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে সে বিদেশি হতে পারে, তাই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। এই কাণ্ডে নকল ভোটার কার্ড বানিয়ে দেওয়া রাধাবাড়ি বাজারের জৈনিক কম্পিউটার দোকানের মালিককেও তদন্তের আওতায় আনা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে পুলিশ। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ পিবিএন বাংলা। এই সম্পর্কে আমার বক্তব্য হলো, আমাদের ব্লকে একটা আধার রেজিস্ট্রেশন সেন্টার আছে, গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই সেন্টারে আধার রেজিস্ট্রেশন চলছে। তো আজকে আমি যখন অফিসে এলাম, আমাদের ব্লকের যে আধার রেজিস্ট্রেশনের ভেরিফায়ার একজন থাকে, ওনার নাম অশোক সিনহা, উনি খবর দিল আমাকে যে একটা লোক এসেছে সন্দেহভাজন। আমিও সেখানে গেলাম, গিয়ে দেখলাম ও যে ভোটার আইডিটা প্রডিউস করেছে আধার রেজিস্ট্রেশন করার জন্য, সেই ভোটার আইডিতে যে নামটা হলো সে নাম হলো সাইদুল ইসলাম। কিন্তু জিপিএস এর মাধ্যমে যখন এই ভোটার আইডিটা ভেরিফাই করা হইল, তখন দেখা গেল অরিজিনাল যে ওনার তার নাম আব্দুল মাজিদ। তাই আমাদের সন্দেহ হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ এসে সেই লোকটাকে চলে গিয়েছে, থানাতে চলে নিয়ে গেছে। এখন আমাদের পুলিশ যখন নিয়েছে, ওরা ডেফিনেটলি ইনভেস্টিগেশন করবে। যদি তার মধ্যে সত্যি সত্যি কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটি থাকে, সেটা আইনানুগ ব্যবস্থা হোক, সেটা আমরা